Hello everyone, welcome to algebra class. In this class, we will do exercise 4.1. First, I will explain this chapter, then we will do math number 1 to 8, page 80 to 85. Here is exponents or indices. সাকসেসিভ এখানে কিছু মাল্টিপ্লিকেশন আছে, এখানে এক্সপোনেনশিয়াল এক্সপ্রেশন এখানে এটাকে আমি দিতে পারি 2^3 একটা দেখা দেওয়া হয়েছে এবং বাকিগুলো করতে হবে। তাহলে তিনটা 2 থাকার জন্য আমরা লিখব 2^3। তো এখানে নিচে যেটা থাকবে সেটাকে আমরা বেস বলবো এবং পাওয়ার যেটা থাকবে সেটাকে আমরা বলবো পাওয়ার অর এক্সপোনেন্ট অর এটাকে ইন্ডেক্সও বলতে পারি, সেটা পরের পেজে এটা আছে, এটাকে আমরা ইন্ডেক্সও বলতে পারবো। তাহলে এটা আমাদের ফিল আপ করতে হবে। তাহলে এটা হবে 3, এখানে 4টা আছে, তাহলে এখানে আমি লিখতে পারবো 3^4। তাহলে এখানে লিখব 3^4। তাহলে এখানে বেস 3 আর পাওয়ারটা আসবে 4, এখানে পাওয়ারটা আসবে 4। এরপরে এখানে এ তিনটা 3 টাইমস মাল্টিপ্লিকেশন আছে এ, তাহলে এখানে a^3, তাহলে এর বেস আসবে এ এবং পাওয়ার বা এক্সপোনেন্ট অথবা ইন্ডেক্স হবে 3। এটা ফিল আপ করতে হবে। এখানে বেস হবে এ এবং পাওয়ারে হবে 3। তারপরেরটা এখানে বি আছে 5টা, 5 টাইমস, তাহলে এখানে আসবে b^5, b^5। তাহলে বেস আসবে বি এবং পাওয়ার অর এক্সপোনেন্ট আসবে 5। তাহলে এক্সপোনেন্ট এবং ইন্ডিসেস এটা আমরা বুঝলাম যে বেস কোনটা, নিচেরটা হবে বেস এবং উপরে যেটা থাকবে সেটা আসবে পাওয়ার অর এক্সপোনেন্ট অর ইন্ডেক্স। আর এরকম যদি 2^3 থাকে, তার মানে এরকম যদি 2^3 থাকে তার মানে 2 3বার মাল্টিপ্লিকেশন, 3^4 থাকলে 3টারে 4বার মাল্টিপ্লিকেশন, এরকম b^5 থাকলে bটারে 5বার মাল্টিপ্লিকেশন করতে হবে। তো n টাইমস অফ এ, এটাকে আমরা n ইন্টু a এরকম এ ক্রস মাল্টিপ্লিকেশন, এভাবে যদি এটাকে আমরা n টাইমস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা এটাকে বলতে পারবো a^n। এটাই লেখা হয়েছে n টাইমস অফ a ইকুয়াল a^n। এখানে এই যে পাওয়ার যেটা আছে এটাকে আমরা বলবো ইন্ডেক্স অর পাওয়ার অর এক্সপোনেন্ট এবং এটাকে আমরা বলবো বেস। এখানে দুইটা ফর্মুলা দেওয়া আছে, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন ফর্মুলা। তাহলে যদি দুইটা এরকম এক্সপ্রেশন আমরা যদি মাল্টিপ্লিকেশন করি এবং দুইটাই যদি সেম বেস হয়, তাহলে এই দুইটা মাল্টিপ্লিকেশন করার সময় এই দুটার পাওয়ার অ্যাড করতে হবে, মাল্টিপ্লিকেশন করার সময় পাওয়ার অ্যাড করতে হবে। এখানে আরও বলেছে এ অবশ্যই সেট অফ রিয়েল নাম্বার হবে, যে কোনো রিয়েল নাম্বারের যে কোনো নাম্বার হলেই হবে, কিন্তু এনটা হবে সেট অফ ন্যাচারাল নাম্বার। এখানে mn অনেক সময় ইন্টিজার নিলেও হবে, শুধু ন্যাচারাল নাম্বার ছাড়া আমরা যদি এখানে a^-2 থাকে, a^-5 থাকে, তো মাইনাস কিন্তু ইন্টিজার নিলেও কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। এবার ডিভিশন ফর্মুলা এরকম, যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে অ্যাডিশন করতে হবে, আর যদি ডিভিশন থাকে তাহলে এটাকে মাইনাস করতে হবে। এটা জানলেই হবে, এটার জন্য আলাদা ফর্মুলা আছে, তো এটাকে আমরা মাইনাস করব। আবার আমরা জানি a^-n মানে 1/a^n, ওইটা থেকে এটা আসবে। আপাতত এটা জানলেই হবে। এইটা দিয়েই কাজ করা যাবে, এটার অ্যাপ্লাই না করেও এটা দিয়েই সব কাজ করা যাবে। আর যদি এনটা বড় হয় সেক্ষেত্রে এটাও অ্যাপ্লাই করতে পারো, তবে এটা দিয়েই অ্যাপ্লাই করে পরবর্তীতে আমরা এই কাজটা করে ফেলতে পারবো। শুধু মনে রাখতে হবে যে মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ার অ্যাড করতে হবে এবং ডিভিশনের সময় পাওয়ারটা মাইনাস করতে হবে।
ফর্মুলা 3 পাওয়ার অফ প্রোডাক্ট। এরকম দুইটা অ্যালফাবেট যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে পাওয়ার অথবা স্কোয়ার রুট যাই থাকুক না কেন এগুলো ডিস্ট্রিবিউট করা যাবে, কিন্তু অ্যাডিশন মাঝখানে যদি অ্যাডিশন অথবা সাবট্রাকশন থাকে তাহলে কিন্তু এটা করা যাবে না। তাহলে করা যাবে কখন? যদি দুইটা অ্যালফাবেট এরকম মাল্টিপ্লিকেশন অ্যালফাবেট অথবা যে কোনো নাম্বার যদি এরকম মাল্টিপ্লিকেশন থাকে তাহলে এটাকে ডিস্ট্রিবিউট করা যাবে। এমনকি ডিভিশন থাকলেও, এখানে ডিভিশন আছে, ডিভিশন থাকলেও মাল্টিপ্লিকেশন করা যাবে। সেকেন্ডটাতে একটা কন্ডিশন আছে, B0 হওয়া যাবে না, কারণ B0 হলে এটা আনডেফিনাইট চলে আসবে। তাহলে মাল্টিপ্লিকেশনের সময় ডিস্ট্রিবিউট করা যাবে এবং ডিভিশনের সময় ডিস্ট্রিবিউট করা যাবে। আর ডিস্ট্রিবিউট করা যাবে না অ্যাডিশন এবং সাবট্রাকশনের সময়। যদি এখানে অ্যাডিশন থাকতো এবং সাবট্রাকশন থাকতো তাহলে কিন্তু এটা করা যেত না। ফর্মুলা 5 পাওয়ার অফ পাওয়ার। এরকম একই বেসের যদি একাধিক পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারগুলো মাল্টিপ্লিকেশন করতে হয়। এরকম আমরা এটাকে m⁴n অথবা এটাকে আমরা চেঞ্জ করে এনটারে ভিতরে আনতে পারি, এমটারে বাড়িয়ে নিতে পারি, তাহলে কিন্তু সে একই বোঝাবে a⁴mn। অনেক সময় এটারও প্রয়োজন হয়, হায়ার ম্যাথে এইটার অনেক প্রয়োজন হয়, এনটারে ভিতরে নিয়ে এমটারে বাড়িয়ে নিয়ে অনেক সময় এটা করার দরকার পড়ে। যাই হোক, মনে রাখতে হবে যে একই বেস একই থাকলে এবং তার একাধিক পাওয়ার যখন থাকে তখন সেটাকে মাল্টিপ্লিকেশন করতে হয়। এর আগেরটা দেখেছিলাম যে ভিন্ন বেসের পাওয়ার মাল্টিপ্লিকেশন থাকলে সেক্ষেত্রে পাওয়ারগুলো অ্যাড করতে হয়। আর এখানে একটাই বেস এবং অনেকগুলো পাওয়ার থাকলে সেগুলো মাল্টিপ্লিকেশন করতে হবে। জিরো অ্যান্ড নেগেটিভ ইন্ডিসেস। তো এখানে বলা হয়েছে ফর জিরো অ্যান্ড নেগেটিভ ইন্ডিসেস a⁴0 অ্যান্ড a⁻n আর definite as follows where n is natural numbers. Definition 1 জিরো ইন্ডিসেস a⁴0 equal 1। তো এটা মনে রাখতে হবে, এটা ফর্মুলা a⁴0 equal 1। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটার মান 1। একটাই কন্ডিশন, এর মান 0 হওয়া যাবে না, কারণ 0⁴0 বলতে 0ই বোঝাবে। 0 বাদে আর যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটার মান কিন্তু 1। যেমন 100⁴0 মানও 1, 500⁴0 মানও কিন্তু 1। ডেফিনেশন 2 a⁻n 1/a⁴n, এখানে a equal not 0। তো এটা কিন্তু ম্যাথে খুবই অ্যাপ্লাই করতে হবে। a⁻n মানে 1/a⁴n, অর্থাৎ আমি যদি বলি a⁻5 তাহলে 1/a⁵। আমি যদি বলি a⁻7 তাহলে 1/a⁷। এখানে এনটা ছিল ন্যাচারাল নাম্বার, কিন্তু 0 হওয়া যাবে না। এবার চলে আসছি এক্সারসাইজ 4.1-এ। আমরা 1 থেকে 8 নাম্বার কোশ্চেনগুলো আজকে করব। এখানে 1 নাম্বার 7⁻³ ইন্টু 7⁻³ 3 ইন্টু 3⁻⁻4। তো আমরা জানি মাল্টিপ্লিকেশনের সময় যে এখানে পাওয়ারগুলো আমার অ্যাড করতে হবে, সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে এটাও 7 সেম বেস, আলাদাভাবে মাল্টিপ্লিকেশন আছে, তাহলে এটা মাল্টিপ্লিকেশন করতে হলে পাওয়ারগুলো অ্যাড করতে হবে। তাহলে এখানে পাওয়ারগুলো অ্যাড করা হয়েছে 3 + -3, সেক্ষেত্রে 3 - 3 এখানে এটা 0 হবে এবং 1 থেকে 4 বাদ দিলে এখানে আসবে -3। হিয়ার ইজ 7⁻0 অ্যান্ড 3⁻3। তো আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার মান 1। একটু আগেই আমরা দেখে আসলাম, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1। আর 3⁻3 মানে এই যে a⁻n এর ফর্মুলা 1/a⁴n, তাহলে 3⁻3 1/3⁵। আমরা যে ফর্মুলা পড়েছিলাম a⁻n মানে 1/a⁴n, তাহলে 3⁻3 1/3⁵। এখন এটাকে যদি আমরা এই ডিভিশনটাকে মাল্টিপ্লিকেশন দিয়ে এটাকে চেঞ্জ করে দিই নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে, তাহলে এটা আমরা পাবো 27। 3⁻3 মানে 27। দিস ইজ আওয়ার আনসার।
কোশ্চিন নাম্বার 2, 3 টু দি পাওয়ার, এখানে রুটের মধ্যে 3 আছে এবং 7 স্কোয়ার, এখানেও রুটের মধ্যে 3 আছে এবং 7, এটা রুট 7। তো আমরা জানি এখানে যদি কিছু না থাকে তাহলে এটা 2 কাউন্ট করা হয়, আর যদি 2 এর বেশি থাকে 3, 4, 5 থাকলে সেখানে অবশ্যই উল্লেখ করে দিতে হয়। এখানে 3 আছে, এখানে উল্লেখ করা আছে, তার মানে এটা হবে যদি রুট থাকে সেটাকে আমরা পাওয়ারে হাফ দেই, আর এই রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা 2-র পরিবর্তে 1/3 হবে। তাহলে এটা 1/3, এখানে 5 থাকলে 7 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/5 আসতো। তো এখানে এটাকে 7 স্কোয়ার 1/3। তো কিছু না থাকলে আমরা এটাকে হাফ বলি। তো অন্য কোনো সংখ্যা থাকলে সেই 2 এর জায়গায় সেই সংখ্যাটা বসবে। কিছু না থাকলে এখানে আমরা 1/2 দিতাম, তো 2 এর জায়গায় এখানে 3 বসবে। এখানে যদি 5 থাকতো তাহলে 2 এর জায়গায় 5 বসতো। এখানে যদি 7 থাকতো এই স্কোয়ার রুটের মধ্যে, তাহলে এখানে 1/7 আসতো। এটাও সেম ভাবেই আসছে। এই যে এখানে 7 রুট 7 মানেই 7 টু দি পাওয়ার হাফ, এটা আমরা জানি। এরপরে যেহেতু এই দুইটা মাল্টিপ্লিকেশন, সুতরাং এটার পাওয়ার অ্যাড করতে হবে। আগে এই দুইটা আগে মাল্টিপ্লিকেশন করে নিতে হবে। এখানে একই বেসের পাওয়ারগুলো মাল্টিপ্লিকেশন করতে হবে। 2 এবং 1/3 যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 2/3 হবে। এরপরে এই দুটো যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে আলাদা আলাদাভাবে আসে, যার কারণে পাওয়ারগুলো অ্যাড করতে হবে। এখানে পাওয়ারগুলো অ্যাড হয়ে গেছে। এখন এই দুইটার ফ্র্যাকশনে অ্যাডিশন করতে হলে এলসিএম নিয়ে অ্যাডিশন করলে উপরে 3 3 ক্যান্সেল হয়ে ওখানে 1 হবে। 7 টু দি পাওয়ার 1 এখানে দেওয়ার দরকার পড়েনি। এরপরে এই দুইটা যেহেতু ডিভিশন আছে, তাহলে এটার পাওয়ার দুইটা সাবট্রাকশন করতে হবে। তো 1 থেকে হাফ যদি সাবট্রাকশন করি তাহলে হাফ আসবে, আর 7 টু দি পাওয়ার হাফ মানেই রুট 7। দিস ইজ আওয়ার আনসার। 3, 5, 6 এবং 4 সবগুলোই একই রকম ছিল। এখানে 4 নাম্বারটা করে দেওয়া হয়েছে এবং বাকি 3টা HW দেওয়া হয়েছে। এগুলো অবশ্যই বাসায় করতে হবে, না পারলে আমাকে অবশ্যই ইনবক্স করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার মাইনাস n বলতে 1/a টু দি পাওয়ার n। আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে n এর ভ্যালু দেওয়া আছে 1। তাহলে এখানে a টু দি পাওয়ার মাইনাস n মানে 1/a টু দি পাওয়ার a, 1/a টু দি পাওয়ার a1। যেহেতু a টু দি পাওয়ার 1 মানেই a, তাহলে আর পাওয়ার এখানে দেওয়ার দরকার পড়েনি। b টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/b টু দি পাওয়ার 1। b টু দি পাওয়ার 1 দেওয়ার দরকার পড়বে না, কারণ এমনিতেই এখানে 1 বোঝাবে। এরপরে এই দুইটার ফ্র্যাকশনে অ্যাডিশন করার জন্য এটা এলসিএম নেওয়া হয়েছে ab, আমরা পেয়েছি 2b প্লাস 3b। এরপরে এখানে যেহেতু আবার এইটার উপরে -1 আছে, তাহলে ওই একই ফর্মুলা a টু দি পাওয়ার -1 এর ফর্মুলা 1/a টু দি পাওয়ার 1। তো এটার পাওয়ার 1 দেওয়ার আর দরকার পড়েনি, 1/a টু দি পাওয়ার 1। তারপরে এটাকে আমি যদি উল্টায় দেই, এইটাকে যদি আমি উল্টায় দেই 1 ইন্টু, তাহলে এবিটা উপরে যাবে এবং এটা নিচে আসবে। নিউমিনেটর যাবে ডিনোমিনেটরে এবং ডিনোমিনেটর যাবে নিউমিনেটরে। দিস ইজ আওয়ার আনসার। কোশ্চিন নাম্বার 7, এটাকে সিম্পলিফাই করতে হবে। প্রথমে আমার এই 2nটাকে ভেঙে 2nটাকে কমন নিতে হবে, তাহলে নিচের 2n এর সাথে এটা ক্যান্সেল করা যাবে, কারণ এখানে মাইনাস আছে, তাছাড়া কিন্তু ক্যান্সেল করা যাবে না। অবশ্যই এখান থেকে 2nটারে কমন নিতে হবে, এই জন্য এটাকে ভাঙতে হবে। তাহলে আমরা এটাকে এইভাবে ভাঙতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 এটাকে, কারণ আমরা যদি এই দুটো আবার মাল্টিপ্লিকেশন করি সেক্ষেত্রে পাওয়ার পর অ্যাড হলে n প্লাস 4 হবে। তেমনি এটাও ভাঙা হয়েছে 2n ইন্টু 2 টু দি পাওয়ার n। আর এটাকে এইভাবে রাখাও যাবে, অথবা এটাকে মাল্টিপ্লিকেশন দিয়ে উল্টায় দিয়েও আমরা অ্যাড করতে পারবো, অথবা আমরা এটাকে যেভাবে ইচ্ছা সেইভাবেই এটা নিচে করলে হবে। তো এটাকে ওই যে ডিভিশনের ক্ষেত্রে যে পাওয়ার মাইনাস করতে হয় সেই কাজটা এখানে করা হয়েছে। তো ডিভিশন যেহেতু আছে, পাওয়ার মানটাকে মাইনাস করা হয়েছে, এটার পাওয়ার মাইনাস এটার পাওয়ার 1 আছে।
এরপরে উপর থেকে 2n যদি কমন নেই, এটা 2 টু দি পাওয়ার 4 থাকে, এর মান 2 টু দি পাওয়ার 4 মানেই 16 মাইনাস এখান থেকে 2 টু দি পাওয়ার n বাদ দিলে 4 ইন্টু 2 ইকুয়াল 8। আর এখান থেকে 2 টু দি পাওয়ার n আর 2 থেকে 1 বাদ দিলে 1, 16 থেকে 8 সাবট্রাকশন করলে 8 পাওয়া যাবে। এবং এটাকে যদি আমি আবার ভাঙি 2 টু দি পাওয়ার n ইন্টু 2, কারণ এই দুটোর পাওয়ার যদি অ্যাড করি তাহলে n প্লাস 1 পাওয়া যাবে। এখন 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n ক্যান্সেল করলে এবং 8 আর 2 ক্যান্সেল করলে 4 পাওয়া যাবে। দিস ইজ আওয়ার আনসার। কোশ্চিন নাম্বার 8, লাস্ট কোশ্চিন। তো এটাকে 3 টু দি পাওয়ার m মাইনাস 1 এভাবে রাখা হয়েছে। এরপরে এটাকে 9কে ভাঙা হয়েছে, কারণ এখানে সবগুলোই 3 ছিল। আমরা পাওয়ার ডিভিশন থাকলে পাওয়ার মাইনাস করব, মাল্টিপ্লিকেশন থাকলে পাওয়ার অ্যাড করব, এই কাজটা এখানে আমরা করব। তো এখানে এই দুটার কাজও কিন্তু আমরা আলাদাভাবে করতে পারতাম, অথবা আমি যেটা করেছি মাল্টিপ্লিকেশন দিয়ে উপরের কাজগুলো করেছি, তারপরে ডিভিশনটা পরে করেছি। তুমি ইচ্ছা করলে এটার কাজ, ডিভিশনের কাজটা করে ফেলতে পারো। সেক্ষেত্রে এটা মাল্টিপ্লিকেশন পরে করলেও হবে, যেভাবে করো এটা মিলে যাবে। তো আমি যেটা করেছি, এটাকে প্রথমে 9টারে 3 স্কোয়ার দিয়েছি এবং এই একই বেসের এই পাওয়ার দুইটা মাল্টিপ্লিকেশন হবে। সেক্ষেত্রে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এরপরে এই ডিভিশনটারে মাল্টিপ্লিকেশন দিয়ে এটা উপরে গিয়েছে এবং এটা নিচে আসছে। সেক্ষেত্রে এটার আরেকটা কাজ করে দেওয়া হয়েছে, 2 এবং m প্লাস 1 এর সাথে মাল্টিপ্লিকেশন কাজটা করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে 2m প্লাস 2 হবে, এখানে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2। এখন এই উপরের মাল্টিপ্লিকেশন এবং নিচের মাল্টিপ্লিকেশনটা করে দেওয়া হয়েছে। ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশনের সময় নিউমারেটর এবং ডিনোমিনেটর মাল্টিপ্লিকেশন করতে হয়। সেক্ষেত্রে এই দুটো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে পাওয়ারগুলো অ্যাড করা হয়েছে এবং এই দুটো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও পাওয়ার দুইটা অ্যাড করা হয়েছে, m স্কোয়ার মাইনাস m প্লাস 2m প্লাস 2। এখন এখানে 1 1 ক্যান্সেল হয়ে যাবে এবং এখানে নিচে 2m মাইনাস m থেকে বাদ দিলে প্লাস m পাওয়া যাবে। এখন এটাকে, যেহেতু এটা ডিভিশন আছে, পাওয়ারগুলো মাইনাস করতে হবে। তাই এটা আবার দেখাইতে হয়েছে এই পেজে। এখন এটাকে মাইনাস করলে এইটার সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। যেহেতু সবগুলোই প্লাস তাই সবগুলোই মাইনাস আসছে। তাহলে এই m আর m ক্যান্সেল হয়ে যাবে, m স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু c টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এখানে আমরা এখন ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, a টু দি পাওয়ার মাইনাস n মানে 1/a টু দি পাওয়ার n। এখানে a এর ভ্যালু দেওয়া আছে 3 এবং n এর ভ্যালু দেওয়া আছে 2, তাহলে 1/a টু দি পাওয়ার n। এখন 3 স্কোয়ার মানে 9, তাহলে আনসার আসবে 1/9। তো ওকে, নো মোর টুডে, থ্যাংকস।